ইয়েমেনে আবারও বেড়েছে উত্তেজনা। দেশটির সরকার জানিয়েছেন একটি বিদ্রোহী গোষ্ঠীর হামলায় আল মাখা এলাকায় অন্তত 4 জন নিহত হয়েছেন। এই ঘটনার পর দীর্ঘদিনের ভঙ্গুর যুদ্ধবিরতি আবারও বড় ধরনের সংঘাতের দিকে যাচ্ছে কিনা তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, সাম্প্রতিক সময়ে ইয়েমেনের বিভিন্ন ফ্রন্ট লাইনে সরকারি বাহিনী ও বিদ্রোহী গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ বেড়েছে। এতে বেসামরিক মানুষ ও সামরিক সদস্য দুই পক্ষেই হতাহতের খবর পাওয়া যাচ্ছে। এর আগে মোকা বন্দর শহরেও মামলার খবর পাওয়া যায়। ইয়েমেনের সামরিক বাহিনীর দাবি, ওই হামলায় বেশ কয়েকজন নিহত ও আহত হয়। হামলায় ক্ষেপণাস্ত্র ও ড্রোন ব্যবহারের অভিযোগও উঠেছে। মোকা বন্দর ইয়েমেনের পশ্চিম উপকূলে লোহিত সাগরের পাশে অবস্থিত। কৌশলগতভাবে এই অঞ্চল অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এর কাছে রয়েছে বাব আল মান্দাব প্রণালী, যা আন্তর্জাতিক বাণিজ্য ও জ্বালানি পরিবহনের অন্যতম গুরুত্বপূর্ণ সমুদ্রপথ। শুধু স্থলভাগেই নয়, সমুদ্রপথেও উত্তেজনা বাড়ছে। সাম্প্রতিক সময়ে এই অঞ্চলে বাণিজ্যিক জাহাজকে লক্ষ্য করে হামলার ঘটনাও ঘটেছে। এতে নাবিক ও উদ্ধারকর্মীদের হতাহতের খবর পাওয়া গেছে। এই পরিস্থিতিতে জাতিসংঘ সতর্ক করেছে, ইয়েমেন আবারও বড় ধরনের যুদ্ধে ফিরে যাওয়ার ঝুঁকিতে রয়েছে। বিশ্লেষকদের আশঙ্কা, ইয়েমেনের অভ্যন্তরীণ সংঘাত যদি আবার বড় আকার নেয়, তাহলে এর প্রভাব শুধু দেশটির মধ্যেই সীমাবদ্ধ থাকবে না। লোহিত সাগর ও বাব আল মান্দাবের মতো গুরুত্বপূর্ণ নৌপথে নিরাপত্তা সংকট তৈরি হলে আন্তর্জাতিক বাণিজ্য ও জাহাজ চলাচলেও নতুন চাপ তৈরি হতে পারে। এরই মধ্যে সৌদি আরবের বিভিন্ন স্থাপনাকে ঘিরেও হামলার দাবি সামনে এসেছে। ফলে ইয়েমেনের সংঘাত আবারও আঞ্চলিক উত্তেজনার সঙ্গে ছড়িয়ে পড়ার আশঙ্কা তৈরি হচ্ছে। সব মিলিয়ে আল মাখায় সর্বশেষ হামলা শুধু একটি বিচ্ছিন্ন ঘটনা, নাকি ইয়েমেনের দীর্ঘদিনের ভঙ্গুর যুদ্ধবিরতি ভেঙে নতুন সংঘাতের সূচনা, এখন সেটি সবচেয়ে বড় প্রশ্ন। ইয়েমেনে কি আবার পূর্ণমাত্রার যুদ্ধ শুরু হতে যাচ্ছে, নাকি কূটনৈতিক উদ্যোগের মাধ্যমে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা সম্ভব হবে? আগামী কয়েকদিনের পরিস্থিতি দিতে পারে সেই প্রশ্নের উত্তর।